হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো। এখন বাজছে সকাল 9টা আর আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো সকালের বাসি কাজকর্ম, পুজো, ব্রেকফাস্ট সবটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো রেডি হচ্ছি। তো এখন যাচ্ছি দিদির বাড়ি। আর কেন যাচ্ছি সেটা তোমরা ওখানে গেলেই জানতে পারবে। তো এখান থেকে আমার দিদির বাড়ি কিন্তু খুব একটা বেশি দূর না, ওই টোটোয় করে মোটামুটি আধ ঘন্টা কি পৌনে 1 ঘন্টা মতন লাগে। তো একদমই সেজন্য হালকা করে একটুখানি সাজুগুজু করে নিচ্ছি, একটু সানস্ক্রিন, একটু লিপস্টিক আর একটা ছোট্ট টিপ। আর ওইদিকে দেখো আমার মেয়েও রেডি হচ্ছে। তো আমাদের টোটো চলে এসছে। এই যে ব্যাগপত্রগুলো রাখি এখানে, হ্যাঁ এখানে বসিয়ে দাও। তো আজকে আমাদের দুই গপু যাচ্ছে আমাদের সঙ্গে। এই দেখো মায়ের গপু, আমার গপু, হ্যাঁ ওরাও যাচ্ছে আজকে মাসির বাড়ি, পিসির বাড়ি বেড়াতে। চলো, তো এখন যাচ্ছি আমি, আমার মা আর আমার মেয়ে। আর বিকেলবেলায় যাবে আমার বর আর আমার 2 ভাইঝি। তো দেখো চলে এলাম দিদির বাড়ি। আর আসার কারণটা তোমাদের বলেই দিই, আজকে হচ্ছে আমার দিদির জন্মদিন। তো সেই উপলক্ষে আমরা একটু ছোট্ট করে আজকে সেলিব্রেট করবো। মাছমণি চলে এসছে, এসো। ধরবো ধরবো, আমাকে দাও ব্যাগটা, দাও আমাকে ব্যাগটা দাও। হ্যাঁ এসো। দেখো আমরা আসার সাথে সাথেই কিন্তু আমার মাসিমণিও চলে এসছে। আর বাদবাকি গেস্টরা সব কিন্তু বিকেলবেলায় আসবে। কি হচ্ছে জামাইবাবু, কি হচ্ছে এটা? ও বাবা, আজকে চায়ের বদলে শরবত হচ্ছে আমাদের, একদম ঠিকঠাকই আছে। এখানে গেস্ট গোপুরা চলে বসে পড়েছে আর বাড়ির গোপু এখানে আছে। হ্যাঁ, তো গোপালদেরকে এখন জলখাবার দিয়ে দিয়েছে, মুড়ি, শসা, নারকেল, মিষ্টি। আর এটা এটা কি আলু কুমড়ো? কুমড়ো আলু আর হোপা দিয়ে একটা তরকারি। শরবত খাওয়া হয়ে গেছে, এখন এবার কোমর বেঁধে লাগতে হবে দিদির বাড়িতে। আর মাসুমণি তো কাজে লেগেই পড়েছে। মাসুমণি তোমায় কি কাজ দিয়েছে গো? এইগুলো মিষ্টিগুলো, মিষ্টি ঢালতে দিয়েছে। মিষ্টি ঢালি, রসগোল্লা এক জায়গায়, রসগোল্লা দাঁড়ায় একটা পান্তুয়া, পান্তুয়া। আচ্ছা দিদি বল না কি করবো, বল 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 কি, কোন দিকটা করবো বল। হ্যাঁ পেঁয়াজ কাটবো, তা আমি করছি তাহলে। পেঁয়াজ তো ছাড়ানোই রয়েছে, পেঁয়াজ আর রসুন ছাড়াতে হবে। আর এখন দেখো এই আমাদের না পেঁয়াজ কাটতে বসে পড়েছি, এসেই আমাকে দিদি কাঁদিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ, আর মা এখানে রসুন ছাড়াচ্ছে রাত্রিরে হাসছে। হ্যাঁ, তো রান্না বান্না মনে হয় এখনো শুরু হয়নি দিদি। কি রে দিদি, রান্না বান্না শুরু হয়নি তখনও? ডাল হয়ে গেছে, হ্যাঁ আচ্ছা আদা হয়ে গেছে, পোস্ত আদা হয়ে গেছে, আদা আদা হয়েছে রান্না। তো ফুল রান্না কিন্তু এখনো হয়নি, আদা আদা রান্না হয়েছে, সব হাফ হাফ করে রেখে দিয়েছে। এই যে দুধ তো সব লেগে গেল গো, দুধ তো আবার আবার কতটুকু ফোটাতে হবে নাকি? একবার ফোটাবো তো, চিনি দিয়ে দেবো, গুড় দেবো। পায়েস দিদির পায়েস করা হচ্ছে অভিনব পদ্ধতি, কুকারের মধ্যে পায়েস। তোমরা কি কোনদিন করেছো কেউ? দেখো আমার সবই কুকার। হ্যাঁ কুকারে কি করলি, সিটি মারলি? দুধ দিয়ে কমিয়ে বসিয়ে দিই, দুধ দিয়ে কমিয়ে বসিয়ে দিয়েছিস। খুব সিটি মারলে তো তোর উঠলে যাবে। তো সিটি দিয়ে মারলি, তোর সিটি দিয়ে বসলি তো, সিটি লাগিয়ে তো, সিটি লাগিয়ে, সিটি লাগিয়ে কমিয়ে, সিটি পড়তে দিস না। না না, দুধটা দেওয়া হলে উঠলে যায় না। তো প্রথম থেকে তুলতে পারলাম না ভিডিওটা। পায়েস হয়ে গেছে, পায়েসের মধ্যে এখন নলেন গুড় দিয়েছি। তো এটাকে এখন এবার একটু আর একবার একটু 1 ফুট দিয়ে দেবো জাস্ট, তাহলে আমার এটা তৈরি হয়ে যাবে। কমপ্লিট। এখন ফুটটা আসতে হবে, ফুটটা আসেনি এখনো, তো ফুটটা রেডি হয়ে যাবে, হয়ে গেছে এটা। এইমাত্র গ্যাসটা জ্বাললাম তো। ঝিঙে পোস্ত, ঝিঙে পোস্ত না, ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত। এখানে 3 রকমের পেঁয়াজ কাটা হচ্ছে। এখানে কেটেছি এটা পনিরে দেওয়ার জন্য, চিলি পনির হবে। আর এখানে কেটেছি এটা রাইসে দেওয়ার জন্যে। আর এইখানে একটু পেঁয়াজ বাটা মতন করছি, এটা দিয়ে এটা মাংসে দেওয়া হবে। আর রান্নাবান্না মোটামুটি কমপ্লিট অনেকটাই। তো এদিকে
দিদি মাংস করছে হাঁড়িতে। আর এদিকে চিলি পনিরটা আমি ভাজছি। চিলি পনিরটা দিদিই করবে, আমি শুধু ভেজে দিচ্ছি পনিরটা। এই যে এইগুলো এখনও আছে। আর এখানে মাংসটা প্রায় হবো কত এগিয়ে তো আলুটা সেদ্ধ হতে বাকি আছে, একটু সেদ্ধ হবে আলুটা। আর রাইসটা ভাত খাওয়ার পরে হবে, এটা এখন হবে না। তো এইগুলো করলেই মোটামুটি এবারকার মতো হয়ে যাবে। তো আজকে মাসির বাড়িতে আমার মেয়ে গোপালদেরকে ভোগ দিচ্ছে। 3 জন গপু একসঙ্গে আজকে খাবে, কি সুন্দর। এই যে 3 জনে একসঙ্গে বসে পড়েছে লাইন দিয়ে একদম। আর এখানে দিয়ে দিয়েছে ফল, আর এখানে ভাত, শশা, এটা পটলের ঝাল, পোস্ত, ওদিকে ডাল, আর ওদিকে হয়েছে পায়েস। তো হ্যাঁ শশা দিয়েছে। তো ওরা খাবে এখন, দিয়ে দিই ওদের খেতে। তো দিদিকে এখন মা পায়েস দিয়ে দিচ্ছে। জামাইবু কোথায় গেল? জামাইবু আসুন, মিস হয়ে গেল তো। এটা মায়ের দেয়া গিফট। মাসুমণি একটু আশীর্বাদ করবে। তো এটা কত বছরের জন্মদিন হচ্ছে সেটা দিদি সিক্রেট রাখতে চাইছে, তো ওই জন্য কাউকে আমি বলছি না। মেয়েদের বয়স বলতে নেই। হ্যাঁ মেয়েদের বয়স তো বলতে নেই, ওই জন্য বলছি না যেটা কত বছরের জন্মদিন হচ্ছে। ও মাসুমণি আবার কি গিফট দিল দেখি। ও বাবা, মাসুমণি আবার গিফট দিয়ে দিয়েছে টাকা। এসেছে এটাই বড় কথা। মা মাসিমণি জামাইবাবু খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে, ওরা এখন পায়েস খাচ্ছে। পাত ফাঁকা, ফাঁকা হবে। খালি পায়েস রয়েছে, লাস্ট শেষ পাতে পায়েস। আর এদিকে ভাত বাড়ছি, এটা দিদিকে থালায় দিলাম আজকে বার্থডে গার্লের ভাত। হ্যাঁ। আর এখানে আমার এই ভাতটা তো বাটি উল্টে দিতে পারত। আর 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 অনেকটা বেলা হয়ে গেছে, এখন প্রায় 3টে বাজছে, এখন আর অত এনার্জি নেই তো যে ওকে বাটি উল্টে ভাত দেবো। খেয়ে নিই, কেন বেলা হয়ে গেছে, খেয়ে দিয়ে আবার বাদ বাকি রান্না বান্না এখনও আছে, সেগুলো এখনো করতে হবে। চলো খাওয়া দাওয়া করে নিই। এই যে বাদ বাকি অতিথিরা চলে এসছে, এরপরে আমাদের জন্মদিন সেলিব্রেট করা হবে। ও বাবা, মিলি হাতে কেক, আমার ভাইজিরা আর আমার বর চলে এসছে। এখনো কুটুম্ব আসা বাকি আছে, আরো কুটুম্ব আসবে। দাঁড়া ওখানে বসে রাখ, ফ্রিজের পাশে। তিনটে গপু আছে আজকে। চল দেখো, জামাইবাবু চা করে নিয়ে চলে এসেছে। আর চায়ের ডিপার্টমেন্টটা সবসময় জামাইবাবুরই থাকে। তো এক একজনের এক এক রকম চা, কিন্তু কেউ র চা, কেউ দুধ চা, কেউ চিনি ছাড়া, কেউ চিনি দেওয়া, তো সব রকম কিন্তু করে জামাইবাবু নিয়ে এসছে। আর আমার মামার বাড়ি থেকেও কিন্তু সবাই চলে এসছে, তো চাটা খেয়ে কিন্তু কেক কাটা হবে। তো সব রেডি কেক কাটার জন্যে, এখানে কেক রেডি, দিদিও রেডি। হ্যাঁ খুদে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদি, হ্যাপি বার্থডে টু ইউ। সবাইকে খাওয়াতে হবে না, সবাইকে খাওয়াতে হবে না। হ্যাঁ
আমাদেরটা নিয়ে আসি দাদা। তুই এইদিকে আয় নাই মাঝখানে এই এটা আবার দুটো গিফট ও আচ্ছা এবারে বিয়েতে তেল রাখি বলে তুই এটা দিয়েছিস তো এখন কেক ডিস্ট্রিবিউট হচ্ছে, আমার দুই ভাইজি মিলে এখন কেক ডিস্ট্রিবিউট করছে। ওই তো ঠিক আছে, তুই তো নিরামিষ খাবি। তো দিদি এখন গিফট আনবক্সিং করবে, চলো দেখা যাক কে কি গিফট দিল। স্টার্ট আনবক্সিং গিফট। এই যে শাড়ি এটা এটা দিয়েছে কে মেজো মাইমা কই দেখি, মেজো মাইমা হাত তোলো। মেজো মাইমা নেই, আরে হাত তোলো, হাত তোলো। তার সঙ্গে এটা কি আছে আরেকটা এই যে মেজা মাইমা দিয়েছে। হ্যাঁ ওটা কি আলতা সিঁদুর? ওটা আলাদা সূত্র আছে এইটা আমি আগেই বলে দিচ্ছি কি আছে এটা পাঠিয়েছে, ব্যাগ এটা পাঠিয়েছে বৌদি। এই যে আমার ভাইজিরা নিয়ে এসছে, একটা ভাইজি, এই যে আমার ভাইজিরা নিয়ে এসছে। আমি একটা ভাইজি। নিজের প্রমোশন নিজেই করে দিল। আমার বৌদি ব্যাগ ছাড়া, ও হচ্ছে ব্যাগ স্পেশালিস্ট, ও সবাইকে ব্যাগ দেয়। হ্যাঁ ও সবাইকে ব্যাগই দেয়। যাবো নিল এটা দিয়েছে দিদির একটা বান্ধবী। এটা আমরা একটা শিলংয়ের মধ্যে Wow, কি সুন্দর না এটা? রূপা সুন্দর পিকচারে আর এই দেখো বাবা দুদিকেই পিকচার। দারুণ দেখতে। এটা কিছু না এটা এটা দুটো আছে আমি খুলিনি। আমি এটা খুলিনি দুটো আছে প্যাকিংটা খুলিনি আমি কি সুন্দর। এদিকে রাধাকৃষ্ণ ওদিকটা দেখে একবার। এটা হচ্ছে এই যে এই যে আচ্ছা সুন্দর হয়েছে। এইটা দিয়েছে এটা তোমার দেখিয়েছি। আমার মা জননী আর দেখি বাজানো নি কোনটা। মা জননী হাত তুলেছে দেখি লকেটটা একবার দেখা দেখা থ্যাংক ইউ বলে দাও। কে অয়েল ডিসপেন্সার না এটা আমাকে পিউ দিয়েছে এটা কি এটা পিউ না বিনবারে এটা তেল লাগে বলে দিই। হ্যাঁ বিনবারে শিশিতে তেল লাগে বলে ওইটা আমি পিউ পিউ কি আছে আমার থ্যাংক ইউ পিউ তোরা সরষের তেলে খাস বলে তোরা অত মোটা হয়ে কিন্তু যাচ্ছে। শুধু সরষের তেলের জন্য দিলে হবে না সাদা তেলের জন্য দিতে হবে ওটা আবার পরের বার তাহলে। যে যে তেলে শিখে দিবি এক বোতলে তেল ফ্রি দিবি। আচ্ছা বুঝেছি ওইগুলো তো বাসন ধুচ্ছে ও। তো এটা আমি দিয়েছি। তুই আর বিস্কুটের কাজকর্ম তো করিস না দেখার জন্য সেট করে জায়গা কোথায় আছে? ওইখানে ধারে 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 যেখানে খুশি। ও আচ্ছা ঠিক আছে আমি কি বলে বলছি এটা বাথরুম রেখে একটু দেখবি কেমন হচ্ছে কিনা আদৌ। আমাদের আর এক গেস্ট চলে এসছে, ফুরিয়ে গেল। দিদির ভাগ্নির মেয়ে, দেরি করলি? ওরা এলো, ওরা রাত করে এলো একটা। বলে আমি দেখি না আরে বাবা দেখা আমার গিফট এসে গেল গিফট দেখাচ্ছিলাম আমার গিফট কি করবে? তাই নাকি তুই কোন করবি এই যে এটা কি আছে খুলে বলি হ্যাঁ খুলে দাও দেখাচ্ছি দাঁড়াও এই যে বস। হ্যাঁ হ্যাঁ ওই চেয়ারটা পিছিয়ে দাও। এবার তুমি আরো মালা আছে তুমি সর্বনাশ কত মালা রে খুলতে খুলতে জাম করা হয়েছে এই এটাই তো আনন্দ থেকে চেয়ারটা পিছিয়ে থ্যাংক দে। ইউ হ্যাঁ থ্যাংক ইউ কাজে কাজে দে। এই কুর্তিটা হচ্ছে আমার দুই মেয়ে দিয়েছে জন্মদিনের দিন পরে নিয়েছি একটা স্টেটমেন্ট পেয়েছি সেটা ছোট ছোট মেয়ে নিয়ে হাওয়া হয়ে গেছে সেগমেন্টটা তাহলে কে দিল? এটাও একটা বন্ধু দিয়েছে আচ্ছা আচ্ছা আর সম্ভবত আরো আসতে পারে চান্স আচ্ছা আচ্ছা চান্স আছে এখন আর বল তুমি কিছু দাওনি তো দিচ্ছি তো। কই রে বল
আজকে কানেকশন বলেছে জি বাংলা আর একটা কি যেন বলছে স্টার জলসা। স্টার জলসা আজকে থেকে শুরু হয়েছে ওটা কি? আজকে আমি না, আমি ভাবছিলাম ওদের তো টিভি নেই, কি করে সময় কাটবে। সত্যি আমি বললো ভাবছি, ওরা- আজকে আবার তুমি একদম একদম। কিছুই দিলে না ওই জন্যই তো ওকে বলে বলে তো ওই জন্য আজকে এনেছি না আজকে ডিনারে কি কি মেনু রয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই। আচ্ছা ওদিক থেকে ওদিকে মলাই রুটিটা আছে ব্যাগের মধ্যে। এই তো। এটা কিনে আনা হয়েছে বাইরে হ্যাঁ, থেকে। এটা কিনে আনা হয়েছে রুমালি রুটি। এই যে রুমালি রুটি। হ্যাঁ পুরো রুমাল কিনে আনা হয়েছে। এইগুলো একটা করে খাওয়া হবে। তার সাথে এইখানে রাইস রয়েছে আর এইখানে রয়েছে চিলি পনির আর হচ্ছে চিকেন। এই কটা চেয়ার চিকেন আরো আছে দেখাচ্ছি। আর এইখানে রয়েছে মিষ্টি পান্তুয়া আর নিচে আছে এই যে নিচে আছে রসগোল্লা। এই যে তো এখন খাওয়া দাওয়া শুরু হবে তার তথ্য হচ্ছে। তো আমরা খেয়ে নেবো। তো আমরা আগে খেয়ে নেবো কারণ আমাদের আবার বাড়ি ফিরতে হবে। তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর জামাইবাবু এখানে স্যালাড কাটছে আর এখানে এরা বসে পড়েছে ভাইজিরা আর ওদিকে ওরা বসে পড়েছে আমার মেয়ে আমার বর। আমিও বসবো। হ্যাঁ আমি বসে পড়ি আমাকে দিয়ে দে। খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে নিয়ে নিয়েছি দাদা বৌদিদের জন্য। দাদা বৌদিরা তো আসেনি ওদের জন্য নিয়ে নেওয়া হয়েছে এখানে। তো আমাদের টোটো চলে এসছে। তো এখন আমরা বাড়ি যাবো। চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।